এই সিপিএম কে যদি আমরা 34 বছরে ছুড়ে ফেলতে পারি, বিজেপি কে ফেলা আমাদের কাছে কোনো ফ্যাক্টর না। আমার মনের মধ্যে এই শক্তিটা আছে, আমি এই শক্তি নিয়ে চলছি যে বিজেপি হটাও, দেশ বাঁচাও। হ্যাঁ, আজকে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে ওনাকে শুভেচ্ছা আমার অন্তরের অন্তর থেকে ভালোবাসা ও প্রণাম জানাচ্ছি। যেন উনি সুস্থ থাকুক, উনি যেভাবে এগিয়ে চলেছে আগামী দিন আরো এগিয়ে চলুক। সারা আমাদের বঙ্গবাসী ওনার সাথে ছিলেন, আছেন, থাকবেন। আমার এই একটাই কথা, যেহেতু উনি যেভাবে কর্মযজ্ঞ শুরু করেছিলেন, বিগত 35 বছর আগের কথা বলি, যখন আমাদের যে এই যে বামফ্রন্টের যেসব নেতা মন্ত্রীরা ছিলেন, তারা পর্যন্ত এখনকার যারা আছেন তারাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে খুবই সমালোচনা করেন যে সত্যি ওনার মতন একটা মুখ্যমন্ত্রী পাওয়া একটা ভাগ্যের দরকার আমাদের। কারণ উনি নিজেকে নিয়ে কোনোদিন ভাবেন না। উনি ওনার এই চালের ঘরে থেকে যেভাবে বঙ্গবাসীর জন্য দুহাত তুলে এই যে 71টার উপরে প্রকল্প, 71টার কি আরো বেশি হবে আমার মনে হয়, যে এই প্রকল্পগুলো একের পর এক বাস্তবিক করেছে এবং আগামী দিনে উনি আরো এগিয়ে চলেছে। আমি এইটুকুনি বলতে চাই যে উনি যেন আরো কিছু করে উন্নয়নের যে ডালি নিয়ে পশ্চিমবঙ্গবাসীর সামনে আসুক। মানুষ দুহাত তুলে ওনাকে আজকের দিন অন্তত আশীর্বাদ করছে। আজকে আমরা শুধু ওনার জন্মদিনে ওনাকে শুভেচ্ছা অন্তরে ভালোবাসা জানাচ্ছি, শুধু তাই নয়, আমরা আরেকটা বার্তা আমরা দিতে চাইছি যে ওনার কাছে জানাতে চাইছি যে ওনাকে আমরা চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় নিয়ে আসব এবং আমরা সবাই মিলেমিশে একে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে ওনাকে চতুর্থবারের জন্য আমরা আবার নবান্নর এই 14 তলায় বসাবো। তার জন্য যদি আমাদের শেষ রক্তবিন্দু দিতে হয় তাও দিয়ে যাব, কিন্তু বিজেপির জন্য আমরা একটা আসন ছাড়বো না। আজকে দিদির শুধু জন্মদিনের শুভেচ্ছা না, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বড় উপহার দেব। যে উপহারটা হচ্ছে, বাংলায় যতগুলো সিট আছে সব সিট আমরা মাননীয় দিদির জন্য লড়াই করে তাকে তার হাতে তুলে দেব। এইটা আমরা শেষ রক্তবিন্দু দিয়ে আমি আমার প্রতিজ্ঞা করছি। আমি সহ আমাদের যত আছে সহকর্মী, আমরা যতজন আছি সবাই মিলে দিদিকে বাংলার মসনদে আবার ফিরিয়ে দেব এবং দিদি বসবে। এছাড়া আমরা আর কাউকে নিয়ে ভাবছি না। বিজেপি নামক যে সাম্প্রদায়িক দলটা আছে সেই দলের কোনো অস্তিত্ব আমরা এখানে রাখবো না। আমরা চাই দিদি যেরকম ভাবে এগিয়ে চলেছে আমরাও দিদির পাশে আছি। আমি আমার এই প্রতিজ্ঞাবদ্ধ হলাম। দিদির জন্মদিনে শুধু শুভেচ্ছা না, আজকের দিনে আমরা শপথ নিচ্ছি দিদিকে বাংলার যতগুলো সিট আছে প্রত্যেকটা সিট আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলো দিদির হাতেও তুলে দেবো। আর বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে একটা সিট আমরা তাদের হাতে ছাড়বো না এবং তাদের নিতে দেব না। তার জন্য আমাদের যত রকম লড়াই আছে আমরা সব লড়াই করব। আমরা শুধু দিদির জন্মদিন না, আজকে আমরা দিদির জন্য এই প্রতিজ্ঞাটা আমরা করছি, দিদির জন্য আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। আমার নাম দেবরাজ ভট্টাচার্য।